যথেষ্ট সময় দিয়েছিলাম, সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। তাদেরকে তো আমরা বলি নাই যে আপনারা দেশ ছেড়ে চলে যান। তারা গেলেন কেন? তারা গিয়েছেন এই কারণে যে তারা এত সব অপকর্ম করেছে যে এই দেশের 1 ইঞ্চি জায়গাকে তারা নিজেদের জায়গা মনে করতে পারে নাই। এই জন্য দেশ ছেড়ে যেদিকে পেরেছে পালিয়েছে, আর যারা যেতে পারে নাই আস্তে আস্তে জালে ধরা পড়ছে। অতএব এই যে উন্নয়ন রাজনীতিবিদরা করেন ক্ষমতায় গিয়ে, এটা আপনার আমার কিংবা তাদের বাপের টাকায় নয়, এটা জনগণের টাকায় হয়। কিন্তু জনগণের সেই আমানতদারিকে 900 করে 10 টাকায় যেখানে কাজ হওয়ার কথা সেখানে 100 টাকার বাজেট তৈরি করা হয়, আবার সময় মতো শেষ হয় না, জনদুর্ভোগ সৃষ্টি করে টাইম বাড়িয়ে বাড়িয়ে বাজেটকে আরো গিলার চেষ্টা করা হয়। এইভাবে যে উন্নয়নটা বাংলাদেশে হতে পারত, 18 কোটি মানুষের 36 কোটি হাটকে কর্মীর হাতে, কারিগরের হাতে, দেশ গড়ার ইঞ্জিনিয়ারের হাতে পরিণত করে এই দেশকে সোনার দেশ বানিয়ে চমকে দেওয়া যেত বিশ্বকে। আমার দেশের নাগরিকরা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই দেশের উন্নয়ন করতে পারে, আর আমার দেশের নাগরিকরা নিজের দেশের উন্নয়ন করতে পারে না, একমাত্র চুর এবং বাটপারদের কারণে। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছিলাম, এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন। এটিএম আজহারুল ইসলাম যখন বন্দী হন তখন ছিলেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না, সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। আমরা রাজনীতিবিদরা 15.5 বছরে পারিনি, কিন্তু সেই সমস্ত কষ্ট, দুঃখ, যাতনা, জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে, সেই শক্তির বলেই আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে ফ্যাসিবাদের কবল থেকে। এই জন্য আমাদের সন্তানদের এই অভিনন্দন পাও না, আমি তাদেরকে আবার অভিনন্দন। আমি এদেশের আপাবর যুব সমাজকে আহ্বান জানাই, সমাজ গড়ার জন্য দায়িত্ব নিতে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। যেই সমাজের যুবকেরা এগিয়ে আসে বিপ্লবের জন্য, সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব সফল হয়।